নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তনুশ্রী ফুড হাউসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পুরভরা আলুর দম বা স্টাফড আলুর দম, সম্পূর্ণ নিরামিষভাবে। বাঙালির উৎসবের দিনগুলোতে লুচি বা পোলাওয়ের সাথে এই স্টাফড আলুর দম কিন্তু অন্যতম সেরা কম্বিনেশন। তো চলো বন্ধুরা, দেখে নিই আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। প্রথমে আমি কয়েকটা আলুর ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে রেখেছি। এরপর আমি একটা আলু সেখান থেকে নিয়ে একটা ছিলনির সাহায্যে আলুর ওই মাঝ বরাবর শাঁসগুলো আমি বের করে নেব। এই সময় কিন্তু খুব আস্তে আস্তে সাবধানে আলুর শাঁসগুলো বের করে নিতে হবে বন্ধুরা। দেখো, একটা আমি আলুর শাঁস কিভাবে বের করে রাখলাম। এরপর আমি ওইভাবে আরেকটা আলুর শাঁস বের করে নেব। তো দেখো বন্ধুরা, সব আলুর শাঁসগুলো আমি বের করে নিয়েছি। আর যে শাঁসগুলো আমি বের করেছি সেগুলো ওই বাটির জলের মধ্যেই আবার রেখে দিয়েছি। এই শাঁসগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলো আমি আবার ব্যবহার করব। গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে কিছুটা জল দিয়ে আমি ওই আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে কিছুটা লবণ দিয়ে আলুগুলো একটু 10 মিনিটের জন্য হালকা ভাপিয়ে নেব। রেসিপিটা তোমরা কেউ স্কিপ করো না প্লিজ, তাহলে আমি এই রান্নাটায় কী মশলার ব্যবহার করছি সেগুলো তাহলে তোমরা মিস করে যাবে। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পরে আমি তোমাদের দেখাচ্ছি আলুটা কিন্তু ভালোভাবেই আমাদের ভাপানো হয়ে গেছে। এরপর আমি আলুগুলো একটা অন্য পাত্রে তুলে রাখলাম। এরপর ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি ওই যে আলুর শাঁসগুলো বের করে রেখেছিলাম ওগুলো কড়াইতে দিয়ে দিলাম। তাতে কিছুটা পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে দেব 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি আলুটার সাথে এই মশলাগুলো মিশিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল, যাতে আলুগুলো খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। আলুর জলটা শুকানো পর্যন্ত আমি রান্নাটা করে নেব। এরপর দেখো, আলুটা ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা কিছুটা পনির। পনিরটা দিয়ে খুব ভালোভাবে আমি আলুটার সাথে মিশিয়ে নেব। পনিরটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি এই মিশ্রণটা একটা আলাদা পাত্রে তুলে ঠান্ডা করে নেব। আবারও কিছুটা সাদা তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আগে থেকে ভাপিয়ে নেওয়া আলুগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে ওই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এক দিক ভালো করে ভাজা হয়ে গেছে, আর একটা দিক ওইভাবেই আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোও আমি একটা আলাদা প্লেটে নিয়ে নিয়েছি। এবারে আমি ওই আলুগুলোর মধ্যে পনিরের যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওই পুরটা আমি আস্তে আস্তে দিয়ে ভালো করে ওই আলুগুলোতে ভরে নেব। খুব আস্তে আস্তে এই সময় পুরটা ভরতে হবে বন্ধুরা, না হলে আলুগুলো কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন, আমি একইভাবে আরেকটা আলুর মধ্যে পনিরের পুরগুলো ভরে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু সাবধানে ভরে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো আলুর মধ্যেই পনিরের পুরটা ভরে নেব। দেখুন, সব আলুগুলোর মধ্যে পুরগুলো ভরা হয়ে গেছে। এরপর আমি আবারও কিছুটা সাদা তেল গরম করে তাতে কিছু শুকনো মশলা ফোড়নে দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়ে এরপর আমি এতে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা আদা, কাঁচা লঙ্কা আর জিরে 2 চামচ দিয়ে দিলাম। এরপর আমি এতে কিছুটা লবণ দিয়ে দেব যাতে মশলাটা ছিটকে গায়ে না আসে।
খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট। টমেটো পেস্টটাও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এরপর এতে কিছু শুকনো মশলা দিয়ে দেব, যেমন হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মশলাটা আবারও মিশিয়ে নিচ্ছি। তেল ছাড়া পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা কাজু, পোস্ত আর চারমগজ। খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর আমি ওই মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপরে আমি এতে আরও কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গ্রেভিটা আমি ফুটতে দেব। গ্রেভি ফুটতে শুরু করেছে। এরপর আমি ওতে ওই পুর ভরা আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি। এরপর আমি লিডটা বন্ধ করে 5 থেকে 7 মিনিট রান্নাটা করে নেব। দেখুন 5 থেকে 7 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। এরপর আস্তে আস্তে আলুগুলো আমি এক পিঠ উল্টে দিচ্ছি। এরপর আমি উপর থেকে কিছু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। কসুরি মেথিটা খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। এরপর আমি কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিমটাও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2-3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, তারপরে আমি লিডটা বন্ধ করে রেখে দেব। রেডি হয়ে গেল খুব সাধারণভাবে আমাদের স্টাফড আলুর দম। দেখো তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে? লুচি বা পোলাওয়ের সাথে তোমরা এই স্টাফড আলুর দম কিন্তু রাখতেই পারো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। একবার হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারো। যদি বাড়িতে বানাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো রান্নার রেসিপি দিলে সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। আজকের মতন এইটুকুই বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার কাল নতুন কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।